বর্ষার পাকা তাল দিয়ে বাইরে মুচমুচে আর ভিতরে নরম, খুবই মজার তালের বড়া। আপনারা সবাই তো তালের বড়া বানান, একবার হলো ঠিক এইভাবেও বানিয়ে আপনারা দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো, বাইরে মুচমুচে আর ভিতরে নরম, খুব সহজভাবে তালের বড়া বানিয়ে, আর এছাড়াও খুব সহজভাবেও কিন্তু তালের পাল্প বের করাটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে একটা বড় সাইজের তাল নিয়েছি। তালটা কিন্তু বেশ নরম, আর তাল কিন্তু দু ধরনের হয়, একটা এরকম কালো তাল আর একটা একটু লালচে তাল। যে তালগুলো বেশি কালো হয় সেগুলো কিন্তু একটু মিষ্টির ভাব বেশি থাকে, আর এই কালো তালগুলো সাইজে একটু বড়ও হয়। আর এক ধরনের তাল থাকে সেগুলো কিন্তু একটু লাল ভাব থাকে, সেগুলো কিন্তু একটু তিতো ভাবটা বেশি থাকে। আপনারা যখন বাজার থেকে তাল কিনবেন এরকম কালো দেখে তাল কিনবেন, দেখবেন তালগুলো একটু মিষ্টি হবে। আমি কথা বলতে বলতে তালের কিন্তু সমস্ত খোসাগুলো বাদ দিয়েছি। তারপর এখানে প্রায় হাফ কাপ জল দিয়ে প্রথমে তালগুলো ভালোভাবে মেখে নেব। আজকে তালের পাল্পটা কিন্তু বের করব গ্রেটারের সাহায্যে, আর গ্রেটারের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। সব করো বাবা। আচ্ছা, একটা গ্রেটার নিতে চলে এসেছি করবো। আমার পাশে প্রজ্ঞাও বসে পড়েছে একটা ছোট দেখে গ্রেটার নিয়ে। ও তালের পাল্প বের করবে, যাই ওকে আমি দিলাম না করতে, যেহেতু সারা গায়ে মাখবে। আমার এখানে কিন্তু তালের পাল্পটা বের করানো হয়ে গেছে। এরপরে একটা সাদা কাপড় দিয়ে এটাকে ছেঁকে নেব। অবশ্যই ছেঁকে নেবেন, কারণ তালের যে পাল্পের মধ্যে কিন্তু অনেকটা খসাও থাকতে পারে, আর ওর মধ্যে যে সরু সরু মতো সাদা সাদা চুলটা থাকে সেটাও কিন্তু অনেকটা থেকে যায়। এবার ছেঁকে নিলে ওটা কিন্তু একদমই থাকে না। খুব সুন্দরভাবে কিন্তু এটাকে কিন্তু ছেঁকে নেওয়া যায়। এটা ছিল আমাদের বাড়িতে বছরের শেষ তাল, মানে আর কোনো তালই নেই, এটা আমাদের শেষ তালের বড়া। আর যেহেতু এখন কিন্তু তালের পরিমাণটা একদমই বাজারে কমে গেছে, এটা অবশ্য বাড়ির তাল। দেখেছেন কতটা বেরিয়েছে এখানে, এই অংশটা কিন্তু বাদ দিতে হবে। আমি এখানে প্রথমে একটা বড় বাটি নিয়েছি, আর এখানে মাপ করে দেব 1 বাটি ময়দা, আর তার হাফের একটু বেশি দেব সুজি। যতটা সুজি দিয়েছি ঠিক সেই পরিমাণে কিন্তু চিনি দিয়েছি, আর দেব ছোট সাইজের একটা নারকেল কোড়া। আমি এখানে প্রথমে 1 থেকে 1.5 কাপ মতো দেব তালের পাল্প, লাগলে কিন্তু আবারও দেব। আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে এটাকে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম, তারপরে এটাকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি জলটা ব্যবহার করব না, আর তালের পাল্পটা কিন্তু এখানে অতটা লাগবে না, যতটা লাগবে আমি ঠিক ততটাই নেব, আর একটু বেশি হলে সেটাকে আমি পরে অন্য কিছু বানিয়ে নেব। পরে আমি আবারও 1 কাপ মতো তালের পাল্প দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এটা আমার মাখানো হয়ে গেছে, আর এগুলোকে ভাজবো সাদা তেলে। এর জন্য কড়াইতে আগের থেকে সাদা তেলটা দিয়ে রেখেছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে কিন্তু তেলের উপরে বড়াগুলো ছেড়ে দিতে হবে, ঠিক এমনভাবে। সেটা আপনারা দেখেও বন্ধুরা বুঝতে পারছেন। আর এইভাবে করলে সবগুলো তালের বড়া কিন্তু সমান হবে আর খুব সুন্দরভাবে গোল হবে, আর তাছাড়াও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে। এই সময় কিন্তু আঁচটা মিডিয়ামে আছে, আর এগুলোকে বাদামি করে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে নেব। তালের বড়াগুলো দেখেও বুঝতে পারছেন বন্ধুরা একদমই কিন্তু ডবল হয়ে গেছে। অনেকেই মনে করেন যে তালের বড়া বানানো খুবই ঝামেলা, দেখেও বন্ধুরা বুঝতে পারছেন কোনো রকম ঝামেলা নেই কিন্তু এই তালের বড়া বানাতে। খুব সহজভাবে তালের পাল্প বের করে কিন্তু সঙ্গে সঙ্গে তালের বড়া বানানো যায়। এগুলোকে কিন্তু আমি খুব বেশি বাদামি করব না, হালকা বাদামি করব। এই সময় এগুলোকে তুলে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। আর একই রকমভাবে কিন্তু সবগুলো তালের বড়াই কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এই তালের বড়া কিন্তু অনেকে অনেক রকমভাবে বানায়, আমি যেভাবে বানিয়েছি আপনাদেরকে কিন্তু ঠিক সেটাই কিন্তু শেয়ার করলাম।
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রেখে দেবেন। একটা কেটে দেখাচ্ছি, দেখুন বাইরে কিন্তু বেশ মুচমুচে আর ভিতরে কিন্তু নরম। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি।